তুমি জানো গুরুদেব, তুমি মানুষকে ট্রেন করেছো, তুমি ট্রেন্ড হয়েছো একটা মানে সনাতন পদ্ধতিতে, যার কোনো বিকল্প নেই। না না, আমি তো সেটা আমার সেটার মধ্যে মানে তোমাকে শেখানো, তোমাকে যে আমার পদ্ধতিটা এক্স্যাক্টলি এক জানি। প্রসেস আমি আমি এটা জানতে চাইছি তোমরাও কি এটা মনে করো জাস্ট আমার ক্ষেত্রে গান বাজনা করলে না? আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ আমি তো ঘুমিয়েছি সঙ্গীতের মধ্যে, উঠেওছি সঙ্গীতের মধ্যে, খেয়েওছি সঙ্গীতের সঙ্গে। তো আমার কাছে অন্য কোনো অপশন ছিল না, মানে মিউজিক ভালোবাসা ছাড়া, হ্যাঁ অভিনয়টাকেও আমি সমানভাবে ভালোবাসি, কিন্তু ওই মায়ের গানের স্কুল, তার ছাত্রছাত্রীকে ওই যে সারাক্ষণ একটা কানের পাশে বেজে যাওয়া, এই যেরকম আমার ক্ষেত্রেও তো ছোটোবেলায় মায়ের ছাত্রীরা ভুল গাইলে আমি ভুলটা ধরতে পারতাম, কিন্তু আমি যেহেতু মায়ের সঙ্গে ক্লাসে বসতাম না, ভুলটা বললে পরে আমি বেধড়ক মার খেতাম আর কি। তো হ্যাঁ মানে এইটা নিয়ে প্রচুর মানে কান মোলামুলি এবং প্রচুর মায়ের সঙ্গে ঝগড়াও হয়েছে। মা স্ট্রিক্টলি বলতো, তুমি যখন আমার সঙ্গে বসো না ক্লাসে, ঠিকমতো প্র্যাকটিস করো না, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে। তো যাই হোক, এইটা এই জায়গাটা আমার ধরার ব্যাপার আছে যে তুমিও কি এটা মনে করো যে গান বাজনা শেখা দরকার? কি মা? আমি না এটা তুমিও মনে করো কি? কি বলছো? না ব্যান্ডের অনেকে মনে করে না না, তারা যারা করে কি বলছো? গান সুমেন্দা, একটা জিনিস গাইছি আমি, কোনো কিছু একটা আমি চুরি করছি, ডাকাতি করছি, আমি মার্ডার করছি, সেটা তো শিখতে রাজনীতি হবে, করছি, শিখতে না হবে। শিখে কি করে করব? তুমি কার কাছে শিখেছো? আমি রাজনীতি করি না। কার কাছে শিখেছো আমি জানতে? আমি পৃথিবীর কাছে, ওরম না মানে না একদম পৃথিবীর কাছে তোমাকে বলছি। ধরো আমি কিভাবে শিখেছি, আমি এখানে শিখেছি। ধরো আমি দেখছি আমি পাড়াতে, হে পুরানা কাগজ সিসি বোতল বিক্রি আছে, হে পুরানা কাগজ সিসি বোতল, পাশে জেনারেটরটা চলছে। হঠাৎ খবর শুরু হলো, আমি ওই লোকটার কাছ থেকে শিখলাম। মনে হলো লোকটা বলছে, খবর, আজ খবর করা বন্ধ আছে। থেকে শিখলাম। চলুক ভালো লাগছে, দারুণ, চলুক।